হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন। হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তুলতুলে মাখন রুটির রেসিপি। এই রুটিটা ভুনা গরুর মাংস, দেশি মুরগির মাংসের সাথে কিন্তু একেবারেই জমে যায়। তাছাড়া এই রুটিটা এত বেশি মজা হয় যে এটা আপনি চাইলে খালিও খেয়ে নিতে পারবেন। খুবই ইজি প্রসেসে এই মাখন রুটির রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটিতে কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারবেন, অথবা পাউডার মিল্কও কিন্তু কুসুম গরম পানিতে গুলিয়ে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ, হাফ চা চামচের থেকেও কিছুটা কম লবণ এখানে আমি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি একটি ডিম, আর এবারে দিয়ে দিচ্ছি ইস্ট। আমার কোয়ান্টিটি অনুযায়ী এখানে আমি 2 চা চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি চিনি, 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি এখানে দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি প্রেফার করেন সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণ কিছুটা বাড়িয়ে নিতে পারেন। এরপরে একটা চামচের সাহায্যে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্ট একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে আমি কাঁচা ডিমটা দিয়েছি, সেজন্য অবশ্যই একটু বেশিক্ষণ ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব আটা। দিয়ে দিচ্ছি আটা 2 কাপ পরিমাণ। যেই কাপ দিয়ে আমি দুধ নিয়ে নিয়েছি ঠিক ওই কাপটা দিয়েই কিন্তু আমি 2 কাপ পরিমাণ আটা এখানে নিয়ে নিয়েছি। এবারে এই দুধের মিক্সচারটার সাথে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা রেডি হয়ে যাওয়ার পরে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে ওটাকে আর একটু মেখে নিব। এতে করে ডোটা অনেক বেশি সফট থাকে। আপনি এই ডোটা যতটা ভালো করে মাখাবেন এটা কিন্তু ঠিক ততটাই পারফেক্ট এবং সফট হবে। আমি এই ডোটা একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি, আর এটাকে এখন আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। চেষ্টা করবেন চুলার আশেপাশে একটু গরম জায়গায় এটা রেস্টে রাখতে, সেক্ষেত্রে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ফ্লাফি হয়ে উঠবে। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমি কিন্তু মোটামুটি একটা বড় ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখেছিলাম। এটা কিন্তু একদম ঢাকনা পর্যন্ত চলে এসেছে। দেখেই বুঝতে পারছেন এই ডোটা ঠিক কতটা ফুলে গেছে। এরপরে হাতের সাহায্যে একটু ভালো করে প্রেস করে এটার ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে দিতে হবে। 1.5 থেকে 2 মিনিট আবারও এটাকে একটু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি একটু লম্বা শেপ করে নিচ্ছি। প্রত্যেকটা রুটির শেপ যেন একই রকম হয় বা একই সমান হয়, সেজন্য আমি এখন এটাকে ছুরির সাহায্যে অল্প অল্প করে কেটে নিব। দেখুন ডোটা এখন পারফেক্টলি রেডি আছে। আমি একটা ছুরির সাহায্যে অল্প অল্প করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন সবগুলো পিসই যেন সমান সমান হয়। এরপরে এই এক একটা পিস আমি হাতে নিয়ে এগুলোকে একটু রেডি করে নিব। দেখুন আমি প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে টেনে টেনে এটাকে একটা গোল শেপ দিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা এই প্রসেসটা মেনটেন করবেন। আমরা যেমন রুটি বানানোর বেলনিতে যে কোনো আটা গোল করে নিই ঘুরে ঘুরে, সেইভাবে কিন্তু এই ক্ষেত্রে করা যাবে না। আমি সেম প্রসেসে প্রত্যেকটা টুকরো এভাবে গোল শেপ করে নিয়েছি। হোপফুলি আপনারা প্রসেসটা বুঝতে পেরেছেন। এবারে রুটি বানানোর বেলনির মধ্যে আমি হাত দিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর এরপরে একটা টুকরো নিয়ে নিয়েছি। বেলনি দিয়ে আমি জাস্ট 2 পাশ থেকে হালকা করে একটু প্রেস করে বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। আমি জাস্ট 2 পাশ থেকে 2 বার বেলে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন এটার পুরুত্বটা ঠিক কেমন হতে পারে। এরপরে ছুরির সাহায্যে আমি একটু করে এভাবে দাগ কেটে নিচ্ছি। একদম হালকা করে প্রেস করছি। এই রুটিটা যখন আমরা ভেজে নেব তখন কিন্তু এটার জন্য দেখতে আরও বেশি ভালো লাগবে। এবারে কিছুটা সাদা তেল নিয়ে এটার উপরে আমি লাগিয়ে নিচ্ছি। খুব অল্প পরিমাণ তেল লাগিয়ে নিলেই কিন্তু হবে, এতে করে রুটিটা অনেক সফট থাকে। তেল লাগিয়ে নিয়ে আমি হাতের সাহায্যে একটু ভালো করে চারদিকে ছড়িয়ে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে রুটিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি সেম প্রসেসে বাকি রুটিগুলোও তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে একটু শর্টলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। একই প্রসেসে দেখুন এটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। আবারও হাতে একটু তেল লাগিয়ে নিয়ে সেটা পুরোটাতে একটু লেয়ার করে নিচ্ছি। রুটি বানানোর প্রসেসটা খুবই ইজি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবার এগুলোকে আমরা ভেজে নিব। প্যানে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, আর হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা করে রুটি দিয়ে দিচ্ছি। এই রুটিটা ভেজে নেওয়ার সময় অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রাখতে হবে। একটা চামচের সাহায্যে এইভাবে উপর থেকে একটু একটু করে তেল দিয়ে দিবেন। দেখুন রুটিটা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু কি সুন্দর করে ফুলে উঠছে। আর উপর থেকে যখন এভাবে একটু করে তেল দিবেন সেক্ষেত্রে কিন্তু দুপাশ থেকেই ফুলার যে ব্যালেন্সটা আছে সেটা মেনটেন হবে। এক একটা রুটি ভেজে নিতে কিন্তু 4 থেকে 5 মিনিটের বেশি সময় লাগবে না। আমার দেখানো প্রসেসে আপনারা এইভাবে এটাকে ভেজে নেবেন। আর এক পাশটা হয়ে আসলে আমি এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়েও অপর সাইডটাও একটু ভালো করে ব্রাউনিশ কালার হয়ে না যাওয়া পর্যন্ত ভেজে নেব। এর মধ্যেই আমার রুটিটা কিন্তু ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি যতটুকু সম্ভব রুটি থেকে তেলটা ঝরিয়ে নিচ্ছি, আর তেল ঝরিয়ে নিয়ে এই রুটিটা উঠিয়ে নিচ্ছি। একই প্রসেসে আমি সবগুলো রুটি ভেজে নিব। দেখুন রুটিটা তেলে ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সুন্দর করে ফুলতে শুরু করে দেয়। আমি উপর থেকে অল্প অল্প করে তেল ছিটিয়ে দিয়ে সেম ওয়েতেই কিন্তু রুটিটা ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে যাওয়ার পর অন্য পাশ উল্টে দিচ্ছি। পাশে ভালো করে হয়ে যাওয়ার পর রুটিটা উঠিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেছে নরম তুলতুলে মাখন রুটি। আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা ভেতর থেকে ঠিক কতটা ফ্লাফি হয়েছে। এই রুটিটা খুবই সফট হয় আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। যে কেউ কিন্তু এই রুটিটা খেতে অনেক বেশি পছন্দ করবে। তাই আমি বলবো অবশ্যই এই রুটিটা একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আর আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।